হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের রূপা এসে গিয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। দীর্ঘ 10 মাসের টানা লকডাউনের পর আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার বরন্তী। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 250 কিলোমিটার। আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে হয়ে বর্ধমানের উপর দিয়ে আসানসোলের দিকে যাচ্ছি। পাঞ্জাবি মোড় থেকে বাঁ দিক নিয়ে আমরা রানীগঞ্জের দিকে ঢুকব। রানীগঞ্জ স্টেশনের গা দিয়ে মেজিয়া হয়ে বরন্তীর দিকে যাব। পুরুলিয়াটা আসলে অনেকটা বড় জায়গা, যা দুদিনের সফরে সম্পূর্ণ করা সম্ভবপর নয়। তাই আমরা বেছে নিয়েছি পুরুলিয়ার বরন্তীকে। এখানে আমরা দেখব গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, জয়চণ্ডী পাহাড়, বিহারীনাথ মন্দির আর আমাদের হোটেল লাগোয়া মুরারি লেক। আমরা এখন পুরুলিয়ায় পৌঁছে গিয়েছি। আমাদের সাথে কচিকাচারা আছে বলে আমাদের সময় অনেকটা বেশি লেগেছে, কিন্তু বিশ্বাস করুন, পৌঁছে যখন পাহাড় দেখতে পেলাম তখন সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেল। শহর থেকে অনেকটা দূরে এত সুন্দর গ্রাম্য সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। অবশেষে আমরা পৌঁছালাম বরন্তী ভিলেজ রিসর্টে। আমরা এখানেই থাকবো। এক্ষেত্রে একটা কথা বলতেই পারি, ঘুরতে এসে যদি থাকা খাওয়ার জায়গা ভালো হয় তাহলে বেড়ানোর আনন্দটা দ্বিগুণ হয়ে ওঠে। সেদিক থেকে এই হোটেলটি বলতেই পারি নাম্বার 1। এবার হোটেলের রুমে ঢোকার পালা। আমরা ডবল বেডরুম নিয়েছিলাম। প্রতিটি রুম উইথ বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে রয়েছে উপরি পাওনা ব্যালকনি। প্রতিটি রুমে এসি, টিভি, ইলেকট্রিক কেটল, গিজার রয়েছে। আর রুমের বাইরেই পাবেন জলের ব্যবস্থা। কোভিড সিচুয়েশনে স্যানিটাইজেশন অত্যাবশ্যক, সেদিক থেকেও হোটেলের পরিষেবা প্রশংসনীয়। এবার লাঞ্চের পালা। বাসমতি চালের ভাত, ডাল, মিক্সড ভেজিটেবল, মাছের কারি, চাটনি, পাঁপড় খেয়ে দিয়ে রেস্ট নিতে রুমের দিকে চললাম। বিকেলে পাকোড়া আর কফি খেতে খেতে বরন্তী পাহাড়ের আর লেকের অপূর্ব শোভা আমাদের সকলের ক্লান্তি নিমেষে ধুয়ে মুছে নিঃশেষ করে দিয়ে গেল। আগামী কাল থেকে আমাদের ঘোরাঘুরির পর্ব শুরু হবে, তাই তাড়াতাড়ি ডিনারের পালা সাঙ্গ করলাম। গুড মর্নিং। মোরগের ডাক শুনে ঘুম ভাঙল। কলকাতার কোলাহল থেকে বহু দূরে এই গ্রাম্য পরিবেশের আমেজ গায়ে মেখে পরের দিন সকালবেলা চলুন রিসর্টের চারপাশটা একটু ঘুরে আসা যাক। রিসর্টটির দুটি বিল্ডিং এর চূড়ায় দুটি টাওয়ার রয়েছে, যেখান থেকে বরন্তী গ্রামের অপূর্ব শোভা সকলেরই ভালো লাগবে। রিসর্টের লনে বড়রা যেমন এই প্রাকৃতিক শোভা ফ্রেমবন্দি করতে ব্যস্ত, তেমনি ছোটরাও খেলাধুলোয় মেতে উঠেছে। চলুন এবার ছাদ থেকে ঘুরে আসা যাক।
পাখির চোখে এখান থেকে দেখে নিতে পারি মুরারি লেক, বরন্তী পাহাড় আর গ্রামটিকে। এবার ব্রেকফাস্টের পালা সেরে নেওয়া যাক। একটি কথা বলতেই হবে, রেস্টুরেন্টটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়া দাওয়া অতি উচ্চমানের। এবার আমরা স্নান সেরে 10টা নাগাদ গড় পঞ্চকোটের উদ্দেশ্যে রওনা দিলাম। পাঞ্চেত পাহাড়ের কোলে গড় পঞ্চকোট মন্দিরটি এখানকার দর্শনীয় স্থান। ছোটবেলার সেই খোকা ঘুমোলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে, এই গানটির সাথে কম বেশি সকলেরই পরিচিতি রয়েছে। এই বর্গিদেরই পদস্পর্শ রয়েছে এখানে। আনুমানিক 1740 সালে সরফিরাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হন আলীবর্দী খাঁ। প্রতিশোধ নিতে সরফিরাজ খানের শ্যালক রুস্তম জাং মারাঠা সম্রাট রাঘোজি ভোসলের শরণাপন্ন হন। মারাঠা সম্রাট একদল মারাঠা সৈন্য বাংলায় প্রেরণ করে, যারা পাঞ্চেত হয়ে বাংলায় ঢোকে। এরা বাংলার ইতিহাসে বর্গি নামে পরিচিত। এই বর্গিরা 10 বছর ধরে বাংলায় ধ্বংসলীলা চালায়, যার ধ্বংসাবশেষ আজ আমাদের সম্মুখে রয়েছে। ভাবতেই অবাক লাগছে, সেই ঘুমপাড়ানির গানের ইতিহাস আজ আমাদের চোখের সম্মুখে জ্বলজ্বল করছে। 20 টাকা পার্কিং ফি দিয়ে আমরা সময় নষ্ট না করে প্রবেশ করলাম মন্দিরে। এখানকার প্রাকৃতিক শোভা আর ইতিহাসের স্পর্শ আমার ছানাটিকেও খুব আনন্দ দিয়েছে। এবার আমরা যাব পাঞ্চেত ড্যাম। দামোদর নদীর ওপর এই পাঞ্চেত ড্যাম ফটো তোলার জন্য আদর্শ জায়গা। আমরাও সেই সুযোগটি মিস করিনি। এবার আমরা মুরারি লেক হয়ে রিসর্টের দিকে ফিরছি। বরন্তীর সূর্যাস্ত দেখবার জন্য বহু পর্যটক ভিড় করেন এখানে। রাত্রিবেলা আমাদের পুরো টিম ক্যাম্পফায়ারের আনন্দে মেতে উঠেছিল।
পরের দিন ভোরে মর্নিং ওয়াক করতে করতে মুরারি লেকের ছলাৎ ছলাৎ শব্দ সকলের মনকে ছুঁয়ে যাবেই। এর সাথে গরুর গাড়ি করে রিসর্টে ফেরার যে আনন্দ, সে এক অন্য অনুভূতি। এরপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের রিসর্ট থেকে প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে আমরা জয়চণ্ডী পাহাড়ে পৌঁছালাম। সত্যজিৎ রায়ের পরিচালিত হীরক রাজার দেশের শুটিং এখানেই হয়েছিল। এখানে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত একটি বেদি রয়েছে। কয়েকদিন পরে এখানে জয়চণ্ডী মাতার মেলা হয়। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয় আর গাড়ির পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। আশেপাশে কিছু খাবারের দোকানও রয়েছে। আমরা শুরু করলাম 400 সিঁড়ি ওঠা। মাঝে মাঝে বসার ব্যবস্থাও রয়েছে। হ্যালো, কচিকাচাদের মাঝে আমার রিশান বেটাও ওর পাপার সাথে এখানে খুব আনন্দ করেছে। পাহাড়ের ওপরের সিনিক বিউটি আরো অপূর্ব। এখান থেকে এক ঝলকে দেখে নেওয়া যায় পুরো পুরুলিয়াকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে একটু কষ্ট হয়েছে ঠিকই, তবে আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে বুঝতেই পারেনি কখন 400টা সিঁড়ি ভেঙে মন্দিরের সম্মুখে এসে পৌঁছেছি। এখানে মন্দিরটিও খুব সুন্দর। আমরা মায়ের মুখ দর্শন করলাম। চাইলে এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ধীরে ধীরে আমরা নিচে নেমে গাড়ির কাছে পৌঁছালাম আর হোটেলের দিকে যাত্রা করলাম। হোটেলে পৌঁছে আমরা জানতে পারলাম সন্ধ্যের সময় ট্রাইবাল ডান্স অনুষ্ঠিত হবে। আমরা বারবিকিউ চিকেন খেতে খেতে ডান্সের আনন্দ উপভোগ করলাম আর একটু ডান্সও করলাম। এখানে একটা কথা না বললেই নয়, যদি থাকার জায়গা ভালো হয় তবে ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রতিটি দিনের পাশাপাশি প্রতিটি সন্ধেও আমরা পুরুলিয়াতে এসে সমান আনন্দ পেয়েছি। এবার বাড়ি ফেরার পালা।
কলকাতা ফেরার পথে আমরা বিহারীনাথ মন্দির দেখে বাড়ি ফিরব। বিহারীনাথ মন্দিরও তৎসংলগ্ন পাহাড় এর শোভাও অপূর্ব। আপনারা চাইলে এখান থেকেও পুরো পুরুলিয়া ঘুরতে পারেন। এখানে অনেক রিসর্ট রয়েছে। আমাদের মন্দিরের দর্শন হয়ে গেছে। এবার আমরা পথে শক্তিগড়ের ল্যাংচা খেয়ে কলকাতা ফিরব। আমাদের এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আজকের মতো এখানে ইতি টানলাম। ধন্যবাদ।